দেখব পাওয়ার পয়েন্ট স্লাইডে সেভ পিকচার স্মার্ট আর্ট কীভাবে ইনসার্ট করা যায়, কীভাবে অ্যাড করা যায়, এইসব জিনিসপত্র। তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করব। ওপেন করে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নামে একটা অপশান আছে, সেটা আমরা ক্লিক করব। অথবা নিউয়ে গিয়ে একটা প্রেজেন্টেশন মনে করে নিলাম, নিয়ে এটা মূলত আমরা ব্ল্যাঙ্ক দিয়ে একটা বোঝাবো, তা ব্ল্যাঙ্ক নিলাম। এই হচ্ছে একটা ইন্টারফেস, এটা চলে আসলো। তো এই প্রথমে আমরা দেখব যে কীভাবে ফাইলটা সেভ করে। এটা পাওয়ার পয়েন্টের ইন্টারফেস, এখানে ফাইল আছে, ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আমরা পাবো কি যে কোথায় যে প্রেজেন্টেশন এখানে আছে, কোথায় কোন ফোল্ডারে রাখতে চাই আমরা, সেই ফোল্ডারে এখানে আমরা করবো যে সেভ করতে পারবো নির্দিষ্ট নাম দিয়ে। তো করতে পারবো। আচ্ছা, উপরে এডিট অপশান আছে, এখানে সেভ আছে, মুভ অপশান, নিউ প্রেজেন্টেশন, ওপেন রিসেন্ট, আমরা কী ওপেন করছিলাম এগুলো সব দেখতে পাবো। তো আমাদের মূল কাজ এখানে যে এই স্লাইড, এই যে এটা হচ্ছে একটা পেজ, এটাকে পাওয়ার পয়েন্টের ভাষায় স্লাইড বলে। তো এই প্রেজেন্টেশন স্লাইডে, পাওয়ার পয়েন্ট স্লাইডে কীভাবে আমরা সেভ পিকচার অ্যান্ড স্মার্ট আর্ট ইনসার্ট করবো, অ্যাড করবো, সেগুলো আজকে আমরা শিখব। তো হোমের ভিতরে আমরা পাবো কপি পেস্টের অপশান, নিউ স্লাইডের উপরে ক্লিক করলে একটা নতুন স্লাইড চলে আসতেছে। হ্যাঁ, নিউ স্লাইডের এখানে একটা বাটন দিলে, যেখানে এটা অফিসিয়াল থিম। তো অফিসিয়াল থিমটা আমরা একটু পরে দেখব। ডুপ্লিকেট স্লাইড আছে, স্লাইড আউটলাইন আছে, রিইউজ স্লাইড আছে, হ্যাঁ, টাইটেল কন্টেন্ট, এখানে অনেকগুলো। এটা এগুলোকে ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে মাস্টার স্লাইড। তো মাস্টার স্লাইড আগে করা আছে, দ্যাটস ওয়াই, বা থিমের এই পেজগুলো ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই এগুলো অপশান আছে। তো আমরা একটা যদি অপশান নেই, তো একটা যদি আমরা অপশান এইরকম একটা অপশান নিই, তাহলে হবে কি, যেখানে একটা অপশান দেখেন যে কীভাবে ডিলেট অপশান, ডিলেট চাপলে ডিলেট চলে যাবে। তো আমরা যদি একটা অপশান নিই, এই যে এখানে একটা অপশান নিলাম, এখানে অটোমেটিকলি দেখা যাচ্ছে যে এই যে দুটো ফিল্ড সেট করা আছে। তো ঠিক আছে, দুটো ফিল্ড সেট করা আছে। এখানে যদি আপনি এই ডিজাইনটার কে চেঞ্জ করতে চান, নতুন আপডেটেড যেসব সফটওয়্যার ইনস্টল করা যদি থাকে আপনার ল্যাপটপে বা পিসিতে, তবে এই যে ডিজাইনার অপশান একটা পাবেন, কিন্তু এইগুলো ডিজাইনগুলো চেঞ্জ হবে আর কি। এইরকম করলে ডিজাইনগুলো স্টাইলিশ হবে। তো গেল এটা। তারপরে আমরা হোমের ভিতরে যে লেআউট দেখতেছি, যেটা থিম, রিসেট যদি দেন তাহলে আবার পুরনো ব্যাকে চলে আসবে। সিলেকশানে ক্লিক করলে আবার কী সিলেক্ট করবেন, কী করবেন না করবেন, এখানে অপশানগুলো দেখা যাবে। এই যে অ্যাড সেকশান, কী সেকশানে অ্যাড করবেন, কী করবেন না করবেন, এখানে আমরা টাইটেল যদি দেন তাহলে এখানে একটা ফোল্ডার পেজ হিসেবে সেভ করে রাখলাম। হ্যাঁ, তো এখানে যদি আবার এখানে ক্লিক করেন, এখানে চলে আসবে। ঠিক আছে, তো টাইটেল উঠে গেল। লেআউট সেকশান, এই সেকশানটাকে আপনি আবার চাইলে ডিলিটও করতে পারেন, রিনেম করতে পারেন। নিউ অল সেকশান দিলে কোনো নামই থাকবে না, সলিড থাকবে। দেন তারপরে এখানে যদি ক্লিক করেন, আচ্ছা, আমরা এটা অটোমেটিকলি আপনাদের নেওয়া দেখাবো এখানে। ঠিক আছে, তো আমরা একটা টেক্সট বক্স নিব প্রথমে। এই যে এগুলো দেখতেছেন, এই যে আমার মাউস পয়েন্ট ক্লিক করলে এগুলোতে আপনি সেভ পিলার দেখা যাবে, বা যদি ইনসার্টে যেতে হবে তাহলে আপনি ওখানে টেক্সট বক্স বসাতে পারবেন। হ্যাঁ, তো এখানে টেক্সট বক্স যদি আমরা এইভাবে নিই, এই যে একটা টেক্সট বক্স বসালাম। হ্যাঁ, তো এখানে এখন হোমে গিয়ে এখানে যদি আপনি টাইপ করেন যে এখানে আমরা টাইপ করছি, দ্যাটস ওয়াই এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই লেখাটাকে কীভাবে বোল্ড করতে হবে, কীভাবে ফন্ট নিতে হবে, এগুলো এখানে এই যে দেখেন, এইটা হোমের ভিতরে এই যে অপশানগুলোতে পাবেন। এখানে ক্লিক করলে নিচে দেখবেন অনেক টাইপের ফন্ট দেওয়া আছে। এটা গোটাটা মার্ক করতে হবে, অথবা থাকলে ওটা গোটাটা করলে ওই জিনিসটা আসবে আর কি। তো এখানে যদি আচ্ছা,
জাস্ট আ মিনিট। ঠিক সাইডে ক্লিক করে উপরে ধরলে এটা এইভাবে কাউন্ট হবে। তো এখানে আমরা সিলেকশনটা আছে, এখানে ইনসার্ট আছে, এখানে দিয়ে দিলে এরকম ভালো। আচ্ছা, তো এটাতে যদি ক্লিক করেন তাহলে এই জিনিসগুলো বোল্ড করবেন কীভাবে, ইটালিক হবে, হ্যাঁ, তারপরে আন্ডারলাইন হবে, ক্রস হবে, উপরে দিতে পারবেন, নিচে দিতে পারবেন, সাইডে কতগুলো লুজ করতে পারবেন সেগুলো দিতে পারবেন, হ্যাঁ। তারপরে এখানে আছে কালার অপশান দেওয়া যাবে, হ্যাঁ। এই যে আপনি এখানে যদি সিলেক্ট করেন কালার অপশান যদি দেন, এই যে নিচে কালার চলে আসবে। আবার যদি সেম জায়গাতে ক্লিক করেন তাহলে কালার চলে যাবে, হ্যাঁ। এখানে কালার দিলেন, আবার যদি এই অ্যারোতে ক্লিক করে নো কালার দেন তাহলে নো কালার চলে আসবে। আবার এখানে আসলেন, এখানে কালার দিলেন, কালার চলে আসবে। আবার যদি এখানে দেন তাহলে মোর কালারের অপশান পাবেন, এখানে আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন। তারপরে আছে কি যে কালোটাই রাখি আমরা। তারপরে আছে কি যে এখানে আছে সাইড উপরে সাইজের অপশান আছে, বিভিন্ন সাইজ আপনি কাস্টমাইজ সাইজ করে নিতে পারবেন, হ্যাঁ। তো এই যে এখানে সাইড আছে, এ দিয়ে অ্যারো দেওয়া আছে, এখানে ইনক্রিজ করা আছে, আপনি চাইলে বড় করতে পারবেন। এই যে পাশে আছে ছোট করতে পারবেন চাইলে, তারপর উপরে আছে দেখেন যে এই যে এখানে আছে বুলেট পয়েন্টস আছে, হ্যাঁ। তো আপনি চাইলে এখানে বুলেট পয়েন্ট অ্যাড করা যাবে, ঠিক আছে। চাইলে আপনি বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবেন, হ্যাঁ। তো এটা গেল। বুলেট পয়েন্টের অনেকগুলো স্টাইল আছে, 4-5 রকমের আছে বুলেট পয়েন্ট। কালার যদি করতে চান, হ্যাঁ, বুলেট পয়েন্ট কালার করতে গেলে বুলেটসের নাম্বারিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে সাইজটা নিতে পারবেন। এখানে আছে কালারের অপশান, কালার অপশানে ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের কালার পাবেন। কালার চলে আসবে, ওকে দিলে ওকে হয়ে যাবে, কালার চলে আসবে ওই বুলেট পয়েন্টের। ওকে, ফাইন। আমরা নেক্সট দেখবো অ্যালাইনমেন্টের অপশান। নিচেই অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, সাইড লেফট, রাইট, লেফট, সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এগুলো আমরা দেখলাম। উপরে আছে বুলেট পয়েন্টের আরও একটা অপশান যে 1 2 3 4 বা ABCD, হ্যাঁ, কিছু একটা এরকম করে বুলেট পয়েন্টের অপশান আছে। যাই হোক, এটা হচ্ছে হেডিং, তাই আমরা এটা জাস্ট দেখানোর জন্য, শেখানোর জন্য এটা নিজে সাধারণত দিতে পারবেন। এই হচ্ছে অবস্থা। তারপরে আছে বিভিন্ন কীভাবে কী করা যায় এগুলো দেওয়া আছে। তো এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। এখানে আছে কত এক লাইনের নিচে আরেক লাইন কত সেন্টিমিটার বা কত কি গ্যাপ থাকবে এগুলো দেওয়া থাকবে। দেন নর্মালি এক রাখার চেষ্টা করবো আমরা সবসময়। তারপরে এই যে সাইডে আছে 1 কলাম কি 2 কলাম থাকবে, এগুলো আপনি নিতে পারবেন। সিমিলার লাইক আপনার কী বলে এর মতো, কী বলে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। মাইক্রোসফটের মূলত সব সফটওয়্যারগুলো একই রকমের, হ্যাঁ। কনভার্ট টু স্মার্ট আর্ট নিতে পারবেন আপনি বিভিন্ন টাইপের। স্মার্ট আর্টগুলো নিলে অনেক রকমের স্টাইলিশ হিসেবে দেখা যাবে, হ্যাঁ। এই যে স্মার্ট আর্ট নিলেন, স্মার্ট আর্টগুলোকে আবার চেঞ্জ করা যাবে বিভিন্ন স্টাইলের। আপনি এই যে বাটন স্টাইল চেঞ্জ করতে পারবেন, গ্রাফিক্স রিসেট করতে পারবেন। এখানে আরও এই যে ক্লিক করলে এখানে আরও অনেক টাইপের পাবেন, হ্যাঁ, 3D। তো এরকম আপনার চাইলে যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এরকম আপনার র্যান্ডম একটা স্টাইল, এটা দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে। তো আপনারা চাইলে রিসেট করতে পারবেন, অথবা অ্যাড বুলেট কিছু আরও কিছু আপনারা চাইলে ইউজ করতে পারবেন। মানে এটার ভিতরে যেটা যতদূর সম্ভব আপনাদের ইউজ করবেন, এক্সপেরিমেন্ট চালাবেন। এর থেকে আরও বেটার কিছু যদি আপনারা শিখতে চান এই স্পেসিফিক নিচটা নিয়ে, স্পেসিফিক টপিকটা, স্পেসিফিক জিনিসটা নিয়ে, হ্যাঁ, তবে আপনাদের প্লিজ একটু গুগল সার্চ করবেন অথবা ইউটিউব দেখবেন, তাহলে আরও বেটার কোনো কিছু হয়তো পেতে পারেন। হাউ ডু ইউজ দিস। তো আমরা রিসেট গ্রাফিক্স দিলাম, তো আচ্ছা, ও ফাইন, এটা কেটে দিলাম, ঠিক আছে।
কন্ট্রোল জি দিলে আসবে। ওকে ফাইন। নেক্সট আমরা দেখবো পিকচার। হোমের ভিতরে অনেকগুলো পিকচার অ্যাড করে দেয়। পিকচার টু ব্রাউজার যদি দেন তাহলে হবে কি ব্রাউজ করলে হবে কি, দেখি আমরা কি আসতেছে, অ্যাক্সেস টু অল ফটোস আসতেছে, দিলাম। অনেক কিছু আমরা চাইলে দিতে পারবো। ইনসার্ট যদি দিই চলে আসবে, ঠিক আছে। আমরা যদি এটার বাইরে কিছু চাই তবে হ্যাঁ, আবার যদি ওখান থেকে না নিতে চাই, এভাবে না নিতে চাই স্পেসিফিকভাবে, আবার এই যে সাইডে আছে অনেকগুলো শেপ আছে, আমরা চাইলে শেপগুলো ইউজ করতে পারবো। এই জায়গায় কোথায় শেপ ইউজ করতে পারবো, আমরা চাইলে এইভাবে টান দিলে এরা সেফ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা বিভিন্ন জায়গায় সেফ নিতে পারি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় সেফ নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি, ফাইন। দেন অনেক টাইপের সেফ আছে, আপনারা যেটা যেটা পছন্দ, আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা নেবেন, সেটা ইউজ করবেন। এখানে চ্যাটিং টাইপের জিনিসপত্র দেওয়া চলে আসলো। এটাকে আবার এডিট করতে চাইলে শেপের যে ফিল আছে সেটা চেঞ্জ করতে পারবেন। শেপের যে আবার টেক্সট আছে, নো আউটলাইনের অপশান আছে, ঠিক আছে। এটা বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের আউটলাইন আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপরে অ্যারেঞ্জ করবেন কিভাবে এই জিনিসগুলোকে, সেন্ড টু ব্যাক, এই যে এটা যদি আমরা সামনে নিয়ে আসি তবে আমাদের একটা জিনিস দেখতে পাবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলে সেন্ড টুর পিছনে চলে গেলো। আবার যদি এটাকে আমরা করি, এই যে সাইডে যদি সেন্ড টু ব্যাক দিই, এই সেম জিনিসটাই উপরে আছে। হ্যাঁ, এই অ্যারেঞ্জে যে আমরা পাবো অ্যালাইনমেন্ট পাবো, অ্যারেঞ্জে গিয়ে রোটেট পাবো, কি রোটেশন যদি আপনার দরকার হয় রোটেট পাবো। এগুলো একটু নিজে নিজে দেখে নিতে হবে না প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, তারপরে সাইডে আছে ফিল কালার আছে, তারপরে আছে নো আউটলাইন, এখানে একটা আউটলাইন ছিল, আপনি চাইলে এগুলো দিতে পারেন। অ্যারেঞ্জ ডিজাইনার দিলে এই জিনিসটাকে আপনার বেটার আরও কিছু করে দেওয়ার চেষ্টা করবে সে। এই গেল হচ্ছে হোমের জিনিসপত্র। হ্যাঁ, তো হোমের জিনিসপত্র পরে আমরা দেখব ইনসার্টের জিনিসপত্র। সেম টু সেম হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট কী বলে, সবগুলো মোটামুটি একই রকম। আবার এরকম একটা টেক্সটের অপশানে আমরা যদি এই অপশানগুলোতে ক্লিক করি তবেও কিন্তু ইনসার্ট করা যাবে। হ্যাঁ, অনলাইন পিকচার্স চলে আসবে, কানেকশন অ্যাড করা থাকলে, ঠিক আছে। তো আমরা এগুলো ক্রিয়েট করলাম। তো আমরা যদি এখানে টেবিল নিতে চাই তো সেম টু সেম এরকম করে এই যে টেবিল চলে আসতেছে, ঠিক আছে। তো টেবিল নিতে চাইলে যে এখানে টেবিলের যে ইনসার্টের অপশান আছে টেবিলে, হ্যাঁ, নিউ স্লাইড নিতে পারবো। ইনসার্টের টেবিলের অপশান আছে, আমরা কতগুলো টেবিল নিতে পারবো, যতগুলো টেবিল প্রয়োজন ততগুলো টেবিল আমাদের দেখা যাবে। টেবিলের এখন স্টাইল দেখেন, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, কি কলাম দেখাবে, হ্যাঁ, ব্লেন্ডেড কলামস এইভাবে দেখাবে জিনিসপত্র, টোটাল এগুলো জিনিসপত্র দেখাচ্ছে। হ্যাঁ, আপনার যেটা যেটা লাগবে, যেটা যেটা প্রয়োজন আপনি সেই টিকমার্ক দিলে সেগুলো চলে আসবে, আপনাকে সেই অনুযায়ী স্টাইল দেখাবে, আপনি চাইলে ওটা নিতে পারেন। এখানে অ্যারোটা যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো আপনাদের টেমপ্লেট টাইপের জিনিসপত্র দেখাবে, আপনি যেটা চাইলে সেটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে গেল, এটা গেল হচ্ছে আমাদের টেবিলের ব্যাপার স্যাপার গেল। ইনসার্টে ফার্স্ট টেবিল, দেন পিকচার আপনি যেখান থেকে নিতে পারেন, স্টক ইমেজ নিতে পারেন। স্টক ইমেজের সাইডে স্টক ইমেজ চলে আসতেছে, এটা শুধুমাত্র আপডেটেড যাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে শুধুমাত্র তাদেরই পাওয়া সম্ভব। দেন তারপরে স্ক্রিনশট আছে, আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন, ক্যাপচারিং স্ক্রিনশট চলে যাবে, ঠিক আছে। তো হলো ক্যামিও চলে আসতে পারে, ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে। আপনি এই সাইডে যদি চলে আসেন আপনাকে দেখাবে, যেখানে প্রথমবার হচ্ছে সেখানে এই যে ফেস ক্যামেরা যদি আমরা অন করি তবে দেখেন আমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে ফেস ক্যামেরা অন হয়ে যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে। এখানে আবার যদি ক্যামেরা অফ করে দিই তাহলে এটা চলে যাবে। তো আমরা এটা বন্ধ করতেছি। ক্যামিওতে এই ক্যামেরার অপশান চলে যাবে। আবার শেপের অপশান চলে আসতেছে, ইউজ শেপের অপশান চলে আসতেছে, আমরা চাইলে যে কোনো শেপটা ইউজ করতে পারি।
একটা ক্লিক করবেন, সেভ নেবেন, সেভের ওখানে যে কোনো সেভ, জাস্ট সেভটার ওখানে সিলেকশন করবেন, সিলেক্ট করে এই আপনার পুরো আর্টবোর্ডে যে একটা জাস্ট মাউসের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওই সেভটা চলে আসবে, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেখানে সেখানে মাউস পয়েন্ট ধরে আপনি ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে কি যে আপনি এই যে ছোটো বড়ো করতে পারতেছেন, ছোটো বড়ো কন্ট্রোল আপনি মেজারমেন্ট মতন করে শিফট কন্ট্রোল ধরে আপনি এই করবেন, কপি করতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কপি পেস্ট, কন্ট্রোল এফ, সেম টু সেম হবে, ঠিক আছে। এটা গেল শেপের কাজ, ইনসার্টের শেপ। তারপর আমরা কি আইকনস, এখানে আইকন ক্লিক করলে এখানে অনেকগুলো আইকন, আমি জানি না আপনাদের ল্যাপটপে আসবে কিনা, এখানে অনেকগুলো আইকন চলে আসতেছে, ঠিক আছে। এখানে আইকন ইনসার্ট যদি করেন তাহলে এই যে দেখেন আইকন চলে আসতেছে, ওকে, আইকন চলে আসবে, আইকন ছোটো বড়ো করবে। আইকনের অনেকগুলো স্টাইল আছে, আপনি কোন আইকন চাচ্ছেন, এই আইকনটা এটা একটা পেজের স্টাইলটাই চেঞ্জ হয়ে গেল, ওকে ফাইন। আমরা ব্যাকে যাচ্ছি। নেক্সট আমরা দেখব 3D মডেলস। হ্যাঁ, 3D মডেলের উপরে ডিএসডি স্টক মডেল আপনি আনতে পারবেন যেখানে খুশি সেখান থেকে। তারপর আসতেছে স্মার্ট আর্টের লিস্ট, এই যে দেখেন লিস্টে ক্লিক করলে কতগুলো লিস্টিংয়ের অপশান আসতেছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আপনি যদি এটা নেন তাহলে এই যে এখানে টেক্সটে আপনি ই করেন 1 2 3, এই যে সাইডে ক্লিক করা লাগবে 1, তারপর এখানে ক্লিক করা লাগবে হাই, নিচে ক্লিক করা লাগবে, ক্লিক করবে, সাইডে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে হতে পারে, না হতে পারে, এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে, ওকে ফাইন। আমরা ইনসার্টের নেক্সট যাচ্ছি চার্টে, আবার স্মার্ট আর্টে আছে, এই সাইকেল আছে, অনেকগুলো সাইকেল, কতগুলো কী নেবেন চলে আসতেছে। এই ড্রাগন ছোটো করতে পারবেন, বড়ো করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কালার চেঞ্জ, এখানে আবার স্টাইলটাও চেঞ্জ করতে পারতেছেন, অনেক কিছু। এই যে সাইডে শেপের অপশানে যদি যান তবে এখানে শেপের কালার চেঞ্জ করার অপশান দেওয়া আছে, আপনি বিভিন্ন রকমের গার্ডিয়ান দিতে পারেন স্পেসিফিকভাবে, ঠিক আছে। তো এগুলো একটু দেখতে হবে। আবার সলিড যদি ফিল দিতে চান, সলিড ফিল, নো ফিল দিতে চাইলে কোনো ফিলই থাকবে না। পিকচার ও টেক্সচার যদি দিতে চান তারপরে কোনো পিকচার অ্যাড করা যাবে, ফিলিংয়ে গেলে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি হবে, হ্যাঁ। তো এই হচ্ছে, এটা গেল। নেক্সট আমরা যাচ্ছি যাইতেছি আমরা চার্টে। ওভাবে স্মার্ট ওয়ার্ডের আমরা যেটা যেটা লাগতেছে, পিকচার টিচার যদি প্রয়োজন মনে হয়, তবে আপনি যদি এটা ইউজ করেন তবে এখানে এই যে জাস্ট ওয়ান ক্লিক নিলে এখানে পিকচার চলে আসবে, বুঝলেন। পিকচার চলে আসবে। আপনি টেক্সটের ওখানে এখানে যদি প্রয়োজন টেক্সট থাকে তাহলে টেক্সট দিলেন, অথবা এখানে ক্লিক করলে ডিলিট দিলে ওটা ডিলিট হয়ে যাবে। আপনার এই যে টেক্সটটা ডিলিট করতে চাচ্ছেন স্পেসিফিকভাবে, টেক্সট আপাতত নাই, ওটা জাস্ট দেখাচ্ছে তাই, কিন্তু থাকবে না। এটা ইমেজের উপরে ক্লিক করলে ওটা ইমেজ চলে আসবে, তো ভাবে ইমেজটা দেখতে পাবেন, দেখতেছেন। আরও একটা দিই, এই যে ইমেজ চলে আসলো, কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে প্রিভিউতে এখানে টেক্সট লেখা থাকলেও প্রিভিউতে কোনো টেক্সট লেখা থাকবে না, ঠিক আছে। আপনি পেজের ফিল কালার এরকম হয়ে গেল, ঠিক আছে। টেক্সট আর চলে আসবে বিভিন্ন রকমের। আচ্ছা, ওকে ফাইন। নেক্সট হবে কি, সাইডে ক্লিক করে ডিলিট দিলে ওটা চলে যাবে। ইনসার্টে আমাদের নেক্সট থাকতেছে জুম, স্লাইড জুম। এই রেকর্ডিংয়ের সময় এই জিনিসটা খুব কাজে লাগবে, ঠিক আছে। টেক্সট বক্স যদি নেন, আপনি কতটুকু টেক্সট বক্স নিচ্ছেন, টেক্সট বক্সটা নিয়ে আপনি লিখবেন, এটা যেভাবে লেখে আপনি লিখতে লাগবেন। তারপর আছে ফুটারটা আপনি অ্যাড করতে পারেন, স্লাইড নাম্বার দিতে পারেন, অ্যাপ্লাই টু অল। এই যে নিচে চলে আসলো ফুটার, এই যে নিচে চলে আসলো নাম চলে আসলো, আপনার এখানে প্রয়োজনে আপনি নাম দিতে পারেন, যিনি কাজ করতেছেন, যিনার ফোল্ডার কী বিষয় আছে এটা দিতে পারেন, হ্যাঁ। যিনি ডিজাইন করতেছেন দিতে পারেন ওয়ার্ড আর্ট,
লেখাগুলোর স্টাইল কী হবে। একটা স্টাইল হলো ওয়ার্ড আর্টে গেলে এভাবে লেখা টেখার স্টাইল করা যাবে। হ্যাঁ, ওয়ার্ড আর্টে গেলে লেখা টেখার স্টাইল করা যাবে। এখানে আমরা চাইলে বড় করতে পারবো, চাইলে এই লেখাটাকে আমরা বড় করতে পারবো। এটা হোমে যেতে হবে, আমাদের হোমে গিয়ে আমাদের ফন্ট বড় করতে হবে। ওয়ার্ড আর্টে গিয়ে আমরা এইসব পাবো। ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্টে যদি যাই তবে আমরা ডিজাইনটা চেঞ্জ পাবো। তবে যে ডিজাইনটা করবেন চেঞ্জ চাইবেন ওটার উপরে ক্লিক করলে আবার যদি গিয়ে ইনসার্ট করেন তবে এটার বিভিন্ন রকমের জিনিস আসবে। ওকে, ফাইন। এই যেখানে ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের ডিজাইন চেঞ্জ হবে, আপনি নিতে পারবেন। ঠিক আছে, ওটা ওয়ার্ড আর্টের ভিতরে। ওয়ার্ড আর্টের ভিতরে আবার শেপের অপশান আছে, আপনি শেপ দিতে পারবেন। শেপের যদি না দিতে চান তবে মাউস পয়েন্ট ক্লিক করে নো ফিল দিলে নো ফিল চলে আসবে। হ্যাঁ, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং আপওয়ার্ড, মিক্সে ব্যাকে দিবেন, সামনে দিবেন। রেকর্ডার অপশন আছে, অ্যালাইনমেন্ট করতে পারবেন। পাশে ক্লিক করলে দেখতে পাবেন অ্যালাইনমেন্ট কী অবস্থা আছে। মিডিল করলে মিডিলে চলে আসবে। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা এরকম। আবার হচ্ছে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে আবার আমার কী আছে, ডেট অ্যান্ড টাইম দিতে পারবো। স্লাইড নাম্বার দিছি আমরা অলরেডি, অবজেক্ট আছে, ইকুয়েশান আছে। আপনি ম্যাথ ট্যাথ করলে ইকুয়েশান মিলে দেওয়া যাবে। তারপরে হচ্ছে সিম্বল আছে। সিম্বল আমরা বিভিন্ন আইকন ইমোজি ইউজ করতে পারবো এখানে। ঠিক আছে, এখানে সাপোর্ট নিল না, এই জন্য ওটা আসলো না। ওকে, ফাইন। ভিডিও করতে পারবো, অডিও রেকর্ড করতে পারবো। দ্যাটস ইট। এখন পর্যন্ত এইটাই। আর ইমেজ নিলাম এরকম করে, ইমেজ ইনসার্ট কীভাবে করবো। ইমেজ একটা নিলাম, ইমেজ স্টক ইমেজ নিতে পারেন, অনলাইন পিকচার নিতে পারেন, ফটো ব্রাউজার নিতে পারেন, যেটা আমরা নিছিলাম। আরেকবার আপনাদের দেখাই নিচে। হ্যাঁ, তো আমরা ইমেজ যদি চান যে আপনি ইমেজটাকে বড় করুন, ঠিক আছে, ইমেজটাকে বড় করে সাইডে নেবেন, যেখানে রাখবেন সেখানে চলে যাবে। সেম টু ব্যাক দিতে পারবেন, একটু ফন্ট দিতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো মূলত এইটুকুই ছিল। আপনার কী বলে, পাওয়ার পয়েন্ট স্লাইডে কীভাবে কী করবেন, এই ফ্লাইট পয়েন্টে অ্যাড দিলে নতুন চলে আসবে। এখানে জিনিসপত্র দিবেন, নতুন চলে আসবে। আবার যদি সেম টু সেম এই স্লাইডটাকে কপি করতে চাইলে রাইট ক্লিক করতে হবে, কপি করতে হবে, করে ওটা দিয়ে নিচে ক্লিক করলে আবার কন্ট্রোল ভি দিলে আবার হুবহু জিনিসটা চলে যাবে। আবার এটা যদি উপরে দিতে চান তাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে যেতে হবে, নিচে নিয়ে আসতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে নেমে চলে আসবে। তো এইটুকুই ছিল। আবার এখানে আছে ট্রানজিশন, অ্যানিমেশন। তো এটা একটু পরে দেখাবো। তা আপাতত এইটাই। থ্যাংক ইউ।